আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। চলে আসলাম 3টা বাজে রান্নাঘরে। চিংড়ি মাছ, ঝাটকা ইলিশ মাছ, শুটকি, আলু সব কিছু মিলিয়ে এখন একটা ভর্তা বানাবো এক এক করে। চিংড়ি মাছ ভর্তা, ঝাটকা ভর্তা, শুটকি ভর্তা, আলু ভর্তা, কালিজিরা ভর্তা। আজকে খুদে চালে বড়া রান্না করব। তাহলে আস্তে আস্তে সব কিছু টেলে নিই। আলু সিদ্ধ হয়ে গেছে, পেঁয়াজটা ভেজে নিলাম, শুকনো মরিচটাও টেলে নিলাম, লবণ দিয়ে বাটনার মধ্যে আলু ভর্তাটা বানাই। আর চিংড়ি মাছটা হালকা টেলেছি, মানে ভাজা ভাজা করি না, তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিব নে। আর লটকে শুটকি ভর্তা, ঝাটকা ইলিশ মাছ ভর্তা। আর এখন এই যে লটকে শুটকিটা আমি ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি, এখন ভালোভাবে ধুয়ে এখন তেলে ভেজে নিব। আর যেহেতু ঝাটকা ইলিশ মাছটা ভাজা হয়ে গেছে, আর সব ভর্তা ব্লেন্ডারে ব্লেন্ড করে ভর্তা বানাবো। শক্তি নেই যেন আমি শিলপাটায় বাটি, কিন্তু কালিজিরা ভর্তাটা শুধু শিলপাটায় বাটবো। আর শুটকি ভর্তা, ঝাটকা ইলিশ মাছ ভর্তা, চিংড়ি মাছ ভর্তাটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করব। কারণ রোজা রেখে শিলপাতায় এত বাটাবাটি করতে পারবো না। ব্লেন্ডারে ব্লেন্ড করে ভর্তাটা বানাই। তারপরে প্রথমে ঝাটকা ইলিশ মাছ ভর্তাটা বানালাম, তারপরে চিংড়ি মাছ ভর্তা, শুটকি ভর্তা বানিয়ে ফেলবো না। আলু ভর্তা তো বানানোই হয়েছে। তারপরে এক এক করে ভর্তাগুলো বানিয়ে নিতেছি। 4 রকম ভর্তা বানানো হয়ে গেছে। সবার শেষে কালিজিরাটা ব্লেন্ডারে ব্লেন্ড করি না, এটা শিলপাটায় বেটেই ভালো লাগে। তারপরে শিলপাটায় বেটে কালিজিরা ভর্তা বানালাম। অবশেষে ভর্তা বানানো হয়ে গেল। আলু ভর্তা, শুটকি ভর্তা, ঝাটকা ইলিশ মাছ ভর্তা, কালিজিরা ভর্তা, চিংড়ি মাছ ভর্তা। 5 রকম ভর্তা হয়ে গেল, আলহামদুলিল্লাহ। তারপরে আসরে নামাজ পড়ে চলে আসলাম আবারও রান্নাঘরে। খুদে চালে বউটা বসিয়ে দিলাম। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, লবণ আর তেল দিয়ে, আর পাশের চুলায় ভাজা পোড়াও শুরু করে দিব। তারপরে তো বেগুনের চপ ভেজে নিতেছি, তারপর আলুর চপ, পেঁয়াজও ভেজে নেব। আর এদিকে খুদে চালে বড়টো বলক আসতেছে, একটু পরে ভাপে বসিয়ে দিব নে। আর এদিকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতেছি কলা, বাঙ্গি আর তরমুজ, গুঁড়া দুধ আর চিনি দিয়ে একটা শরবত বানাবো। সারামণি বলতেছে একটু শরবত বানানোর জন্য। তারপরে বানিয়ে নিলাম, একটু হালকা ঠান্ডা পানি দিব। আর চিনির পরিমাণ অল্পই দিব, কারণ ফল তো মিষ্টি। আর এদিকে ভাজাও হয়ে গেছে। আর চুলে খুদের চালে বৌয়াটাও হয়ে গেছে। তারপরে ড্রয়িং রুমে সব নিয়ে চলে আসলাম। আজান দিয়ে দিল, বিসমিল্লাহ বলে ইফতারিটা শুরু করলাম। আলহামদুলিল্লাহ, সবাই একসাথে বসে ইফতারি করে নিলাম। পরে সেই মুড়ি মাখা, সবাই মিলে মুড়ি মাখা খেলাম, আলহামদুলিল্লাহ।
আর আমি মুড়ি মাখা অল্পই খেয়েছি, কারণ আমি খুদে চেলে বউয়া ভর্তা খাবো। আমি মাগরিবের নামাজ শেষ করে বউয়া ভর্তা খেতে বসে পড়লাম। আর সাইদুল বাবা তো চলে গেল দোকানে, ওরা পরে খাবে। আমার খুব ইচ্ছা করতেছে এখন বউয়া ভর্তা খেতে, আমি খেয়ে নিলাম। আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছিল। তারপরে ঘন্টা দুয়েক পর সাইদুল বাবা নামাজ পড়ে চলে আসলো, এখন খেতে বসে পড়লো মা, সাইদুলের বাবা আর সাবা অল্প একটু খেলো, ও তো নামের খাউন খায়। তারপরে সারামণি এখন খাবে না, বলতেছে আমি একটু পরেই খাবো। তারপরে সাইদুলের বাবারা সবাই খেলো, বলতেছে অনেক মজা হয়েছিল বউ ভর্তাটা। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।